একজন বাবা-মাই পারে সন্তানের মুখে হাসি ফোটাতে। আজকে মোরসান এত বেশি খুশি হয়েছে যেটা বলার মতো না। ওর কিন্তু পছন্দের জিনিসটা ওর বাবা নিয়ে এসেছে। এই তো ও কিন্তু হাতে পেয়ে অনেক, অনেক বেশি হ্যাপি এবং আমাদের জন্য ফ্রোজেন পরোটা নিয়ে এসেছে। এর আগে কিন্তু কখনোই খাওয়া হয়নি। আজকেই ফার্স্ট টাইম ট্রাই করলাম। এত বেশি মজা লেগেছে যেটা বলার মতো না। আমি তো বলে দিয়েছি এখন থেকে আমি আর কোনো পরোটা তৈরি করব না। তুমি এগুলোই কিনে নিয়ে আসবা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো আপনাদের ভাইয়া কিন্তু সন্ধ্যার পর অফিস থেকে চলে এসেছে। এসেই কিন্তু আমার হাতে এই বক্সটা ধরিয়ে দিল। আমি তো ভেবেছিলাম যে আমার জন্য হয়তো কিছু গিফট নিয়ে এসেছে। যখন খুললাম তখন তো সেভাবে বুঝতেই পারিনি যে এটা কি। কিন্তু মোরসাল এটা দেখার পর এত পরিমাণে খুশি হয়েছে, ওর খুশি দেখে তো আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। কিছুদিন আগে কিন্তু ও আপনাদের ভাইয়াকে বলেছিল যে আপু আমার জন্য একটা লেজার লাইট নিয়ে আসবে। আপনাদের ভাইয়া কিন্তু কিছুদিন আগে পরীক্ষা দিতে ঢাকা গিয়েছিল। সেখানেও নাকি ও অনেক খোঁজাখুঁজি করেছে, যেহেতু পরীক্ষা দিতে গিয়েছিল খুব কম সময়ের মধ্যে, সেভাবে কিন্তু কিনতে পারিনি। আর আজকে কিন্তু ছেলের পছন্দের সেই লেজার লাইটটা নিয়ে এসেছি। ছেলে যে এত পরিমাণে খুশি হবে সেটা বুঝতেই পারিনি। ও কিন্তু অনেক অনেক বেশি খুশি হয়েছে। ছোট্ট একটা জিনিসের যে এত পরিমাণে দাম হবে সেটা আমার জানাই ছিল না। আমি তো একটু এগিয়ে গিয়েছিলাম, বলছিলাম যে তোমার ছেলে একটু চেয়েছে বলে তোমাকে এত দাম দিয়ে নিয়ে আসতে হবে। ও তো বলছিল আমার ছেলে চেয়েছে, আর আমি তখন থেকে এটা খোঁজাখুঁজি করছিলাম, আজকে পেয়েছি। আর সেটা নিয়ে আসবো না, তার সঙ্গে কিন্তু মোবাইল রাখার একটা স্ট্যান্ডও নিয়ে এসেছে। স্ট্যান্ডটারও যদিও দাম একটু বেশি নিয়েছে কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। আর এটার কিন্তু একটা চাবি দেওয়া আছে, লেজার লাইটটা কিন্তু টক করে দিলে আর বাতি জ্বলবে না। এটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। এই তো মোরসাল কিন্তু একটা পর একটা খুলে খুলে দেখছিল। শুধু এগুলোই না, আজকে আপনাদের ভাইয়া কিন্তু আমাদের জন্য পরোটা নিয়ে এসেছে। ইদানিং এত পরিমাণে গরম পড়েছে যেটা বলার মতন। আর এই গরমে কিন্তু পরোটা কিংবা রুটি আমি একদমই তৈরি করতে পারছি না। আগে কিন্তু দুই একদিন পর পর আমি রুটি পরোটা বাসায় বানিয়ে সবাইকে খাওয়াতাম, কিন্তু এত পরিমাণে গরম রুটি বানাতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। সেই জন্য আপনাদের ভাইয়া কিন্তু আজকে পরোটা নিয়ে এসেছে। ফরচুন পরোটা কিন্তু আজকে আমরা ফার্স্ট টাইম বাসায় নিয়ে এসেছি। আর এত বেশি মজার লেগেছে, আমার তো অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমি তো বলে দিয়েছি তুমি আজকে থেকে এগুলোই কিনে নিয়ে আসবা। যদিও এই পরোটাগুলোর দাম কিন্তু অনেক অনেক বেশি, কিন্তু খেতে যে অনেক বেশি মজা লেগেছে। আর আমার ঘরে আমরা কিন্তু সবাই অনেক বেশি পরোটা লাভার, এত পরিমাণে পরোটা পছন্দ করি যেটা বলার মতো নয়। আর আজকে যেহেতু এটা নিয়ে এসেছে ভাবছিলাম খুব ঝটপট একটু তেল দিয়ে ভেজে খেয়ে নেবো। এরপর কিন্তু আমি একটু দুধ ফ্রিজ থেকে বের করে চা বসিয়ে দিয়েছি। যে কোনো পরোটা আমার কিন্তু দুধ চার সঙ্গে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর আজকে পরোটা ভাজবো আর দুধ চা থাকবে না, এটা তো কখনো হতেই পারে না। আমি কিন্তু দুধ চা বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরোটাগুলো বের করে নিচ্ছিলাম। আমরা যেহেতু তিনজন খাবো আমরা কিন্তু তিনটা পরোটা বের করে নিচ্ছিলাম। এরপর কিন্তু আমি এক এক করে তেলে ভেজে নেব। আর এখন কিন্তু প্রায় অনেক রাত হয়ে গিয়েছে, এত রাতে কিন্তু আমি পরোটা ভাজছি, চা রান্না করেছি, তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এই তো পরোটাগুলো দেখতে কিন্তু অনেকটাই হার্ড হয়েছে, কিন্তু এগুলো বেশি সময় বাইরে রাখলে না একেবারেই গলে যাবে, আর সেটা কিন্তু একদম পলি থেকে উঠবে না। সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে কিন্তু সঙ্গে সঙ্গে তেলে ছেড়ে দিতে হবে। এই তো এক এক করে ভেজে নিচ্ছি। আর আমার সঙ্গে আমার ছেলেও কিন্তু গল্প করছিল। আর আজকে আমার ছেলে যে এত পরিমাণে খুশি সেটা তো আপনারা সবাই জানেন অলরেডি। একটা মানুষের কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আগে এত পরিমাণে জেদ রাগ ছিল যেটা বলার মতো না, কিন্তু এক নিমিষে যেন এখন সব রাগ জেদ কি যে কোথায় চলে গেছে সেটা নিজেও বুঝতে পারে না। খুব কম বয়সে বিয়ে হয়েছে, সংসার কি বুঝতে পারবে না। আর এখন সেই মেয়েটা কিন্তু সুন্দর করে সংসার সামলিয়ে হাজবেন্ড বাচ্চা সবাইকে সুন্দর করে টেক কেয়ার করতে পারছে। এটাতে আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় আমি কিন্তু এটাই চাইবো যে আমি সবার মুখে যাতে সুন্দর করে হাসি ফোটাতে পারি, সবার ইচ্ছেগুলো পূরণ করতে পারি। আর চেয়ে বেশি কিছু কিন্তু চাওয়ার নেই আমার। এই তো এর মধ্যে কিন্তু পরোটাগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন কিন্তু প্রায় 12টা পার হয়ে গিয়েছে, আমরা এর মধ্যে খাওয়া দাওয়া করছিলাম। আর আজকে পরোটাগুলো কিন্তু সত্যি অনেক অনেক বেশি মজার লেগেছে। আপনারাও চাইলে কিন্তু এরকম পরোটা ঝটপট এনে বাসায় বানিয়ে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।